আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি গোল বেসড এজেন্ট। তো গোল বেসড এজেন্টের সম্পর্কে সবকিছু জানার আগে আপনার মাস্ট বি মডেল বেসড এজেন্টের ধারণা ক্লিয়ার থাকতে হবে। লাইক হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ভিডিও রয়েছে, সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড এজেন্ট, দেন আমরা দেখবো হচ্ছে গোল বেসড এজেন্ট। প্রত্যেকটা ভিডিওই হচ্ছে ইন্টারকানেক্টেড, সব জায়গায় মিল রয়েছে, একটু একটু ডিফারেন্স বা একটা হচ্ছে আরেকটা মডিফাইড ভার্সন। তো আপনি যদি শুরু থেকে ঠিকঠাক মতো সিরিয়াল ওয়াইজ দেখেন তাহলে আপনার সবকিছু পয়েন্ট, এভরি পয়েন্ট হচ্ছে ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে যাবে। তো গোল বেসড এজেন্টের মধ্যে মেইন যে পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মডেল বেসড এজেন্টের একটা এক্সপ্যানশন বা একটা এক্সটেন্ডেড একটা ভার্সন। মডেল বেসড এজেন্টের ক্ষেত্রে এই জায়গায় যে কম্পোনেন্ট ছিল সেটা হচ্ছে কন্ডিশন অ্যাকশন রুল থাকবে একটা, বাট এই জায়গায় হচ্ছে এই কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে গোল হয়ে গিয়েছে, বাকি সবকিছু অ্যাজ ইট ইজই রয়েছে। জাস্ট হচ্ছে এই কম্পোনেন্টটা চেঞ্জ। এখন এখানে গোল থাকার মেইন কারণ হচ্ছে গোলের জন্য আমাদের একটা গোল বেসড এজেন্ট। তো এখানে মেইনলি আমাদের যে এজেন্টটা রয়েছে, এই এজেন্ট ডিসিশন নিবে যে সে তার গোল থেকে কতটুকু দূরে রয়েছে এইটার উপরে ভিত্তি করে। এই জন্যই এটাকে বলা হচ্ছে গোল বেসড এজেন্ট। এবং অ্যাকশন যেটা হবে সেটা হচ্ছে এই গোল থেকে যতটুকু দূরত্ব রয়েছে এই ডিস্টেন্সটা কমানোর জন্য যা যা করতে হবে সেটাই হবে অ্যাকশন এই এজেন্টের ক্ষেত্রে। এবং এমন হতে পারে যে গোলে পৌঁছানোর জন্য মাল্টিপল পাথ রয়েছে, অনেকগুলো পথ রয়েছে, বাট যে কোনো একটা হচ্ছে সে পিক আপ করবে এই গোল বেসড এজেন্ট। এই যে পিক আপ করাটা যে হচ্ছে যে কোনো একটা গোল পিক আপ করবে, একটা হচ্ছে রুট পিক আপ করবে, এই পিক আপটা করবে হচ্ছে ডিপেন্ডস অন সার্চিং এন্ড প্ল্যানিং। তো এখানে যে পয়েন্টগুলো রয়েছে আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আপনি যদি সেই হচ্ছে সেলফ ড্রাইভিং কারকে যদি আপনি অ্যাজ গোল বেসড এজেন্ট হিসেবে চিন্তা করেন তাহলে আপনি একটা ভাবে রিলেট করতে পারবেন। লাইক হচ্ছে আপনার বাসা থেকে অফিসে যাবে, এটা হচ্ছে আপনার সে হচ্ছে হোম, হোম থেকে হচ্ছে অফিসে যাবে। তো অফিসে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো রুট থাকতে পারে, লাইক এরকম একটা রুট রয়েছে, এরকম রুট রয়েছে, এরকম রুট রয়েছে। তো এখন এই যে আমাদের যে এজেন্টটা রয়েছে, যে সেলফ ড্রাইভিং কার, এই যে কারটা রয়েছে, এই কার হচ্ছে এই ডিসিশনটা নিবে কিসের উপরে ভিত্তি করে? ডিসিশন নিবে হচ্ছে কতটুকু দূরে রয়েছে এই গোল থেকে। তো হচ্ছে এই যে টেক ডিসিশন বেসড অন হাউ ফার দে আর কারেন্টলি ফ্রম দেয়ার গোল। এখন এমন হতে পারে এই রুটটা যদি পিক আপ করে, এই রুটটা যদি পিক আপ করে তাকে হচ্ছে 10 কিলোমিটার চলতে হবে, কারণ এটা একটুখানি লম্বা বা হচ্ছে ঘুরে যাচ্ছে। এই রুটটা যদি পিক আপ করে তাহলে তার 8 কিলোমিটার যদি গাড়ি চালায় তাহলেই তার হয়ে যাচ্ছে, এবং এই রুটটা যদি পিক আপ করে তাহলে দেখা যাচ্ছে তার 12 কিলোমিটার লাগছে। তো এখন এই যে আমাদের এজেন্ট, এই এজেন্টের মেইন পারপাস হচ্ছে এই ডিসটেন্সটা রিডিউস করা, টাইমটা হচ্ছে কমিয়ে আনা, যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে গোল পর্যন্ত পৌঁছানো। তো এটা হচ্ছে হোম হচ্ছে আমাদের স্টার্ট স্টেট এবং গোল স্টেট হচ্ছে এই অফিস। তো এখন এই তিনটা পথের মধ্যে কোন পাথটা সে চুজ করবে? অফকোর্স 8 কিলোমিটারের যে পাথটা রয়েছে এই পাথটাই চুজ করবে, কারণ এটাই হচ্ছে রিডিউস করছে হচ্ছে ডিসটেন্স। এখন হচ্ছে মেইন যে অ্যাকশনটা নিবে, সে গাড়ি চলা শুরু করলো। তো গাড়ি চলা শুরু করলো, চলার এখন এমন হবে না যে চললো তো অন্য কোনো দিকে গেল যাতে হচ্ছে আমাদের ডিস্টেন্সটা বেড়ে গেল। লাইক হচ্ছে 8 কিলোমিটার থেকে এমন ভাবে চলছে যে 10 কিলোমিটার হয়ে গেল ডিস্টেন্স, বা 12 কিলোমিটার হয়ে গেল, বা 15 কিলোমিটার হয়ে গেল। ইচ টাইম এক একটা স্টেপ নিবে হচ্ছে এই ডিস্টেন্সটা রিডিউস করার ক্ষেত্রে। লাইক হচ্ছে সামনের দিকে যাবে, অর্থাৎ 8 কিলোমিটার থেকে 7 কিলোমিটার হবে, 7 কিলোমিটার থেকে 6 কিলোমিটার হবে, 6 কিলোমিটার থেকে 5 কিলোমিটার হবে, বাট কোনোদিনই 8 কিলোমিটার আপ হবে না, বা 9 কিলোমিটার হবে না, বা 10 কিলোমিটার হবে না। ইচ স্টেপ নেওয়া হবে বা ইচ অ্যাকশন নেওয়া হবে হচ্ছে রিডিউস করার জন্য ডিসটেন্স ফ্রম দা গোল। এবং এই যে আমরা যে কোনো একটা পাথ নিলাম, বা মাল্টিপল চয়েস থাকতে পারে, আমাদের কাছে মাল্টিপল পসিবিলিটি থাকতে পারে, বাট যে কোনো একটা পাথ সে চুজ করে নেবে। এই জন্য দরকার হচ্ছে সার্চিং এন্ড হচ্ছে প্ল্যানিং। তো এই হচ্ছে গোল বেসড এজেন্ট নিয়ে কথাবার্তা, এবং এই ডায়াগ্রাম আশা করছি আপনি দেখেই বুঝতে পারছেন এনভায়রনমেন্ট থেকে কোনো কিছু পারসিভ করছে, লাগে যে গোল বেসড এজেন্টের ক্ষেত্রে বা হচ্ছে সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে। এই সকল ফ্যাক্ট আমরা অলরেডি ডিসকাস করে এসেছি, সবগুলো লেকচার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের এই এজেন্টের ক্ষেত্রে। তো সবকিছু ধারণা আপনার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন যে গোল বেসড এজেন্ট কিভাবে কাজ করছে। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লাগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।